পালং পনির তৈরি করার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। ওই গরম জলে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে সেদ্ধ করে নেব। একটি মিক্সচার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, পোস্ত দিয়ে দিচ্ছি এবং জিরে দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। ওই পেস্টের মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, আবার এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। ওইদিকে পালং শাকটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। একটি মিক্সচার গ্রাইন্ডারে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলোকে ঠান্ডা করিয়ে নিয়েছিলাম। এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি। তেলটাকে চারিদিকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ওই তেলে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে পনির দিয়ে দিচ্ছি। পনিরের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, না হলে লেগে ধরবে নিচে। পনিরটাকে হালকা করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে কালো জিরে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এখন এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, পোস্ত, জিরে এবং টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে নেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে পালং শাক আর ধনেপাতার পেস্টটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পনির আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন নামিয়ে নেব। পালং পনির তৈরি।